আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি। আমাকে শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করেন। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন, আর ইনশাল্লাহ ফুল ভিডিও ওয়াচ করবেন। তো আমি শুরুতেই সকালবেলা যেটা আমি খেয়েছি, এই যে পরোটা দিয়ে চা। শুধু যে পরোটা চা খাইছি তা না, আমি কিন্তু রুটি দিয়ে সবজি খেয়েছি। আর এই পরোটাটা শুধুমাত্র আমি চা দিয়ে খাওয়ার জন্য করছিলাম। আর হাদিকা হামিম ওরা পরোটা খাবে। দেখেন এটা কিন্তু পাতলা, মানে রুটি বানাইছিলাম সেখান থেকে তেল দিয়ে ভেজে ওদের দিচ্ছি ডিম দিয়ে। এই তো সকালটা শুরু করে দিলাম। সবজি দিয়ে খেয়েছি সেটা দেখাই নাই, তো চাটাই করলাম। যেহেতু চাটা আমি পছন্দ করি, আমার মনে হচ্ছে এটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি, এজন্য আমি দেখালাম। আর আজকে রান্না করব হচ্ছে বুটের ডাল দিয়ে মুরগি, আর আমার জন্য হচ্ছে ঢেঁড়স দিয়ে মাছ রান্না করব। এখন মাছ আর মুরগি পাশাপাশি, আসলে এটা বলছি কেন করছি, কারণ আমি মুরগি বা মাংস একেবারেই আমার ভালো লাগে না স্মেলটা ইদানিং। আরও অনেক বছর থেকে ভালো লাগতেছে না, এটা আমি খাই না। রান্না করলে খুবই সীমিত, হয়তো হাড্ডি বা গলা, তাও না খাওয়ার মতো। তো বাচ্চাদের জন্য তো রান্না করতেই হবে। আর রোজা থেকে ওরা এই মুরগি খেতে খেতে ওদের একটা অভ্যাস হয়ে গেছে, এখন মুরগি চায় প্রতিবেলায়। তো ওদের জন্য এই যে জন্য ডাল দিয়ে রান্না করলাম। তো আমি তো খাবো না, এখন আমি তো মিস যেতে পারি না, আমার তো কিছু করতে হবে। এখন আমরা গৃহিণীরা, আমরা মায়েরা কি করি, বাচ্চাদের একটা হয়ে গেলেই হলো, ওদের মাছ মানে ওদের মুরগি বা মাংস দিলেই আমরা হয়তো ভর্তা টর্তা খেলাম। কিন্তু আসলে নিজেদের দিকেও চিন্তা করতে হবে, কারণ আমিও তো কারো সন্তান। আমার মা বাবা যখন আমাকে তাদের কাছে রাখতো, মানে যখন আমি তো মেয়ে, চলে আসছি শ্বশুর বাড়ি, তো তখন আমার কথা যেমন চিন্তা করতো, এখন আমি আমার সন্তানদের কথা চিন্তা করি, ওরা কি ভালো খাবে। কিন্তু আমিও তো কারো সন্তান, তাই না? আমার মা বাবাও চায় হয়তো আমি ভালো খাই। তো আমি ভালো থাকলে, আমি যদি সুস্থ থাকি, তাহলে আমি আমার মা বাবা, আমার সন্তানদের আমি টেক কেয়ার করতে পারবো, ওদের সমস্ত সমস্যাগুলো আমি ওভারকাম করতে পারবো। আর যদি ঠিক না থাকি, অর্থাৎ আমার মেন্টাল হেলথ যদি ভালো না থাকে, স্বাস্থ্য ভালো না থাকে, যেমন আমি একটু মাছ টাছ আমি খুব পছন্দ করি, সুতরাং এটা যদি আমি না খাই, যে বাচ্চাদের জন্য মুরগি তো হয়েই গেল, আর এখন আমি কি করব? আমি আমার জন্য একটা ভর্তা করলাম বা ওখান থেকে একটু খেলাম, ডাল খেলাম, মুরগিটা না খাই, কিন্তু এতে করে কিন্তু আমার প্রতিদিনের পুষ্টির চাহিদাটা পূরণ হচ্ছে না। আর মাছের যে উপরে যে চামড়া থাকে, আমরা সবার জন্য এটা স্নেহ জাতীয়, মানে এটা ফ্যাট যে থাকে, যেটা আমাদের শরীরের জন্য কিনা অনেক বেশি উপকার মহিলাদের। আর এটার মধ্যে যে ফ্যাটি অ্যাসিডগুলো থাকে, ওমেগা 3 থাকে। সুতরাং শুধুমাত্র যে ঘরের সমস্ত সদস্যদের কথা চিন্তা করে আমরা আমাদের নিজেদের পুষ্টির কথা ভাববো না নারীরা, সেটা কিন্তু না। তো আমি আমার জন্য 5 পিস মাছ নিছি। আর এই মাছগুলো ছোট ছোট কাঁটা ভরা, মানে কাঁটা থাকে পাবদা মাছে, ওরা আর ওদের বেঁচে দিতে গেলে আমার মুখেই সব চলে যায়। তো ওদের জন্য মুরগি রান্না করছি, আমি আমার জন্য মাছ আর ঢেঁড়স রান্না করলাম। তো এই চিন্তাটা মাথায় রাখবেন সবসময়। আমি বলবো যে ঘরের সবার কথা চিন্তা করেন, অবশ্যই, কেন করবেন না। তবে নিজেদের জন্য কিছু স্পেশাল কিছু রান্না করবেন, যেটা আপনি কিনা পছন্দ করেন। তো আমার জন্য আমি ঠিক সেমটাই করি। আমি কিন্তু নিজেকে কখনো মাইনাস মনে করি না ঘরের। কেন মনে করব? কারণ আমি একটা মানুষ, আমি মা হয়েছি, আমি কারো বউ হয়েছি, বা আমি এখন একটু মানে বয়স্ক দিকে যাচ্ছি, সুতরাং আমার কি কোনো পছন্দ থাকতে নেই? অবশ্যই আছে। তো আমি আমার মতো করে রান্না করব, আমি যেটা ভালো খাই। আর সন্তানদের কথাও চিন্তা করে আমি ওদের জন্য মুরগি রান্না করলাম, আর আমার জন্য মাছ রান্না করলাম। এই তো। আর বাহিরে কিন্তু আজকে একটু ওয়েদারটা যে মেঘলা ছিল, অনেক গরম, আমি আপনাদের দেখাইলাম। আর মানে বৃষ্টি হয় কি হয় না এরকম, কিন্তু গরম কিন্তু আসলে যাচ্ছে না। আর এই যে দেখেন, এখন বাজে হচ্ছে 12টা 15। আমার কিন্তু ঘরের কাজ শেষ, আর ভাত রান্নাও শেষ হয়ে গেছে, সেটা দেখাই নাই। এগুলো আমি গতকালকে কিছু ধুইছিলাম, মশারি, তারপরে এক রুমের বেডশিট, তারপর আরও কিছু কিছু কাপড় চোপড় আমি ধুইছিলাম, সেগুলো এখনও শুকায় না, যেহেতু আকাশে মেঘলা ছিল। তো এগুলো আমি বারান্দায় যে ভালো করে একটু নাড়ার জন্য আসছি, বাহিরটা দেখিয়ে দিচ্ছে। দেখেন গাছের পাতা মনে হচ্ছে নড়ে না, আর গরম পড়তেছিল অনেক। আর হাদিকা হামিম বাসায় খেলতেছে, ওদেরকে আমি এবার একটু ক্লে দিব, ওরা বলতেছে আম্মু ক্লে দাও। ক্লে দিয়ে হাবিজাবি বানায়, কোনোটা গঠনমূলক কিছুই তৈরি করতে পারে না এখন পর্যন্ত, যেহেতু ছোট। একটু খেলে যে নষ্ট করে, দেখেন একটা প্যাকেট থেকে নিচ্ছে আর নষ্ট করে। না দিয়েও পারি না, যেহেতু চায়। সবাই কেমন আছেন বন্ধুরা?
কে কে দিয়ে দুপুরে আজকে ভাত খেয়েছেন আমাকে কমেন্টসে জানাবেন। আপনাদের তো আমি যারা আসলে সাধারণ দর্শক আছেন আপনাদের তো দেখি না, তো শুনতে ভালোই লাগবে। আর আমি সন্ধ্যার কিন্তু চলে আসছি, মাঝখানে দুপুরে খাওয়া দাওয়া করছি, রেস্ট করছি, বিকাল কেটে গেছে, সন্ধ্যা কেটে গেছে, সেগুলো শ্যুট করি নাই। বেশি ভিডিও লং করলে আপনারা আসলে দেখেনও না। সুতরাং এই যে ক্যাপসিকাম গাজর দিয়ে আমি নুডলস করে আনছিলাম, সন্ধ্যাবেলাও বাচ্চাদেরও দিছি আর আমিও খাচ্ছি। ভিডিওটা আমি এখানেই শেষ করব নুডলসের সাথে। আমার এই লাইফস্টাইল ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা, আপনারা কেমন ভিডিও দেখতে চান। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।